ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা দেখব অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এই কোশ্চেনগুলি CHSL পরীক্ষা 2024 এসেছে, ফার্স্ট শিফটে আসা কোশ্চেন। তো দেখব প্রথম কোশ্চেনটা হলো ভাটিয়ালা লোকসঙ্গীত, যা প্রধানত মৎস্যজীবীদের দ্বারা গাওয়া হয়, নিম্নলিখিত কোন রাজ্যে আমরা দেখতে পাই ভাটিয়ালা লোকসঙ্গীত? অপশানস অ্যান্সার হবে অপশান 3, পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাই ভাটিয়ালা লোকসঙ্গীত। জাতীয় পর্বতারোহ বা অ্যাডভেঞ্চার স্পোর্টস ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটি হবে আমাদের অরুণাচল প্রদেশে অবস্থিত। জাতীয় অ্যাডভেঞ্চার বা স্পোর্টস, অপশন বি হবে সঠিক উত্তর, অরুণাচল প্রদেশ। ভারতের প্রথম 100% সম্পূর্ণ ডিজিটাল স্বাক্ষর পঞ্চায়েত কোন রাজ্যে অবস্থিত? 100% স্বাক্ষর হচ্ছে আমাদের অপশন এ, কেরল রাজ্যে অবস্থিত। লাংভির নৃত্য কোন রাজ্যের একটি লোকনৃত্য? সঠিক উত্তর হবে এটি হলো উত্তরাখণ্ডের একটি লোকনৃত্য, হচ্ছে কি লাংভির। আমরা উত্তরাখণ্ডে দেখতে পাই। 5 নম্বর কোশ্চেন, আর্য সমাজ প্রতিষ্ঠাতা কে? খুবই সহজ কোশ্চেন। আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী। অপশন 4, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 6 নম্বর কোশ্চেনটি দেখি। ভারতের উপদ্বীপ মালভূমি আগে কোন মহাদেশের অংশ ছিল? ভারতের উপদ্বীপ মালভূমি তো উপদ্বীপ মালভূমির আগে অংশ ছিল, সঠিক উত্তর হবে আফ্রিকার। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট 7 নম্বর কোশ্চেনটি আছে, খুবই সহজ একটি কোশ্চেন। সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার 6টি বিস্তৃত শ্রেণীতে পাওয়া যায়? মৌলিক অধিকার আমাদের পাওয়া যায় পার্ট 3-তে। অপশন 4 হবে, অপশন ডি হবে সঠিক উত্তর। 8 নম্বর কোশ্চেনটি হচ্ছে, 8 মার্চ নিম্নলিখিত মধ্যে জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারপারসন কে? সঠিক উত্তর হবে অপশন বি, প্রকাশ শ্রীবাস্তব হল কি চেয়ারপারসন ছিল ট্রাইব্যুনালের। এটি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট, একটি দাবা বোর্ডের কতটি বর্গক্ষেত্র? দাবা বোর্ডের বর্গক্ষেত্র জিজ্ঞাসা করেছে। একটি দাবা বোর্ডের বর্গক্ষেত্র হয় 64। অপশন 3 হবে সঠিক উত্তর। আজকের শেষ কোশ্চেন হলো 10 নম্বর কোশ্চেনটি, ভারতের নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণের ক্ষমতা কার কাছে আছে? নাগরিকত্ব, আমরা জানি আমাদের নাগরিকত্ব অধিকার কার কাছে আছে? নাগরিকত্ব অধিকার আছে সংসদের কাছে। সঠিক উত্তর হবে অপশন এ,